তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারে সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারে সেথা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। যাহার জন্য আসমান জমিন সৃষ্টি করলেন, যাহার জন্য আসমান জমিন সৃষ্টি করলেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। এলো আল্লাহর হাবিব বারই রবিউলে, এলো আল্লাহর হাবিব বারই রবিউলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারে সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারে সেথা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। সুবহানাল্লাহ বলেন। সেই বিশ্বনবীর জীবনী নিয়ে আলোচনা করব। খেয়াল করতে হবে। কষ্ট পেয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম, শোনেন, অল্প খাবার যদি স্বাদের হয় তার মধ্যে মজা অনেক পাওয়া যায়। ওষুধে যদি কাজ করে একটা ট্যাবলেটই যথেষ্ট, আর ওষুধের যদি কোনো গুণ না থাকে ও 10টা ট্যাবলেটের একটা পাতা ধরে খেয়ে দিলেও তবুও রোগ সারবে না। কথা বলেন, সারবে? আজকে যে দিনে এই মাহফিলে বসেছি আমরা, শুক্রবারের দিন, জুম্মার দিন, 2 ঘন্টা যদি ওয়াজ শোনেন 6 মাসের ওয়াজ শোনার সওয়াব পেয়ে যাবেন। আজকে এমন একটা দিন, আরো শোনাই দেব। আপনি খুশি হচ্ছেন? খেয়াল করেন, দিব দিব, ভেজাল আছে, ভেজাল আছে এখানে। আমি বলেছি না, এই কোরআন যার জীবনে থাকবে, কোরআন হলো নির্ভেজাল, কোরআন যার জীবনে থাকবে সে হবে নির্ভেজাল। কোনো অহংকার তার মধ্যে থাকবে না, হিংসা থাকবে না। বলেছি না, হিংসা দূর করতে হবে, অহংকার দূর করতে হবে। যে মেয়ে অহংকার দূর করেছে ওর শাশুড়ির সাথে কোনোদিন বিয়াদবি করতে পারবে না, দাইদির সাথে কোনোদিন বিয়াদবি করতে পারবে না। তবে আলহামদুলিল্লাহ আমার আপা, আমার আমিনা আপা, আমার আমিনা আপার যে বেটার বউরা আছে, বৌমারা আছে, আলহামদুলিল্লাহ অনেক জায়গায় গেলে দেখে শাশুড়িরা মুখ ঘুরায়, বৌমারা মুখ ঘুরার একদিক থাকে। কিন্তু আমি দেখছি আমার আমিনা আপার ব্যবহারটাও যত সুন্দর, বৌমাদের অত ভালো পেয়েছে। আল্লাহ বরকত দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। যার ঘরে শাশুড়ি বৌমা ভালো, সেই ঘরটা হলো জান্নাতের টুকরা। খেয়াল করতে হবে, শোনারা খেয়াল করেন। জিবরাইল বিশ্বনবীর ঘরের দরজার কাছে বোরাকটা বাঁধলেন, দরজার কাছে চলে গেলেন। যাওয়ার পরে দেখতে পাইছেন বিশ্বনবীর ঘরের দরজায় খেজুরের পাতা দিয়ে দরজা করা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর ঘরের দরজায় খেজুরের পাতা দিয়ে দরজা করা। জিবরাইল আমার আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আপনার বন্ধু দুনিয়ার কোনো সাধারণ মেম্বার নয়, সাধারণ কোনো চেয়ারম্যান নয়, আপনার বন্ধু দুনিয়ার কোনো সাধারণ এমপি নয়, সাধারণ কোনো মন্ত্রী নয়। আপনার বন্ধু হলো দুজাহানের বাদশাহ। কয় জাহানের বাদশাহ? এদিকে পুরাণের দিকে পা দিতে নাই, প্রয়োজন একটু এইদিকে বসেন, ঘুরে পায়ে সমস্যা থাকলে একটা চেয়ার নিয়ে বসেন, টুল নিয়ে বসেন। খেয়াল করবেন, রব্বুল আলামিন আপনার বন্ধু দুনিয়ার সাধারণ কোনো এমপি নয়, সাধারণ কোনো মন্ত্রী নয়, আপনার বন্ধু হলো দুজাহানের বাদশাহ। দুজাহানের বাদশাহ নবীর ঘরের দরজায় খেজুরের পাতা দিয়ে দরজা। ও আল্লাহ, আপনার বন্ধুর ঘরের দরজা আরো ভালো করে দরজা আপনি বানাই দিতে পারেন নাই। ভালো দরজা কেন নাই? আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুর ঘরে প্রবেশ করো, আমার বন্ধুর ঘরে যাও,
আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করো কেন আমার বন্ধুর ঘরের মধ্যে খেজুরের পাতা দিয়া দরজা করা। জিবরাইল আমার আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আপনার বন্ধু তো দুনিয়ার কোনো সাধারণ চেয়ারম্যান নয়, সাধারণ কোনো মেম্বার নয়, সাধারণ কোনো এমপি মন্ত্রী নয়। আপনার বন্ধু দুজাহানের বাদশা। আপনার বন্ধুর ঘরের দরজা আমি কেমন করে খুলবো, কেমন করে ধাক্কা দিব? আমি জিবরাইল বড় ভয় পাই। কেন? এই পাবনা চেয়ারম্যানের বাড়ি আছে, একটা গরিব মানুষ ওই চেয়ারম্যানের বাড়িতে গেছে সাহায্যের জন্য। গরিব মানুষটা যা দেখে চেয়ারম্যান সাহেব 10টা বেজে গেছে, ঘরের দরজা খুলে না, শুয়ে আছে। গরিব মানুষটা দরজায় ধাক্কা দিতেও পারে না, ডাক দিতেও পারে না। জিবরাইল বলেন, আল্লাহ দুনিয়ার কোন গরিব মানুষ চেয়ারম্যানের দরজায় যায় যদি দরজায় ধাক্কা দেওয়ার সাহস না পায়, ডাক দেওয়ার সাহস না পায়, আপনার বন্ধু দুজাহানের বাদশা, ওই দুজাহানের বাদশা নবী ঘরের মধ্যে আছে। আমি জিবরাইল ধাক্কা দিতে সাহস পাই না, ডাক দিতেও সাহস পাই না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে ডেকে বলছেন, জিবরাইল আমার বন্ধুর ঘরের দরজা খোলার জন্য ধাক্কা দেওয়া লাগবে না, ডাক দেওয়া লাগবে না, তুমি পড়ে নাও বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বন্ধুর ঘরের দরজা খোলার জন্য আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুর ঘরের দরজা খোলার জন্য কে? বিশ্বনবীর ঘরের দরজা খোলার জন্য কে? আল্লাহর বন্ধুর নাম লা ইলাহা, আল্লাহর বন্ধুর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ বন্ধুর রাসূলের মুহাম্মদ রাসূলুল্লাহর বন্ধুর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর নাম হলো 12 অক্ষর, একটা নুক্তাও নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম হলো 12 অক্ষর, একটা নুক্তাও নাই। আছে নাকি বলেন? একটা নুক্তাও নাই। এ জিবরাইল তুমি পড়ে নাও বিসমিল্লাহির রহমানির রহিম। জিবরাইল পড়ে নিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে এই দুনিয়ার মানুষ 5 তলা 10 তলায় যখন থাকে, লিফট আছে কি আছে না? সুইচে টিপ দিলে 6 তলার সুইচে টিপ দিলে যেমন লিফটের মতো যেমন খুলে যায়, উঠে যায়। জিবরাইল পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে বিশ্বনবীর ঘরের দরজা খুলে গেছেন। জিবরাইল আমার নবীজির ঘরে প্রবেশ করলেন, যা দেখলেন আমার নবীজি, আহারে দুজাহানের বাদশা নবী এমন একটা বিছানার মধ্যে শুয়ে আছে। বিছানাটা হলো খেজুরের পাতার চাটাই। কিসের পাতার চাটাই? দয়ার নবী, মায়ার নবী গো, এমন একটা বালিশের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছেন। বিছানা হলো খেজুরের পাতার চাটাই, বালিশটা হলো পাথরের বালিশ। বিশ্বনবী শুয়ে আছেন, পেটের মধ্যে 3খানা পাথর। কয়খানা পাথর? ও আমার মা বোনেরা, আমরা তো আজ পর্যন্ত 3 দিন পর্যন্ত কেউ না খেয়ে থাকি না। কেমন করে বলেন আমরা গরিব? বলবেন না আমরা গরিব? আমরা দুনিয়ার সাধারণ এমন কোন ব্যক্তির উম্মত নয়, দুজাহানে বাদশা নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি। দুজাহানের বাদশা নিদানের ভরসা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি। দুজাহানের বাদশা নিদানের ভরসা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি। চিনিলে নবীকে জান্নাত মিলিবে, চিনিলে নবীকে, চিনিলে নবীকে
কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা। চিনেছে যারা ওহুদ তারা, চিনেছে যারা ওহুদ তারা, জীবন দিয়ে খেলে প্রেমের খেলা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি দু জাহানের বাদশা, নিদানের ভরসা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি। সবাই বলেন সুবহানাল্লাহ। চিনলে নবীকে জান্নাত মিলিবে, নবীকে চিনলে কি পাওয়া যায়? কথা বলেন। এই কথা কুরআনে ঘোষণা করেছেন কে? আল্লাহ বলেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, হে আমার হাবিব, তাম পৃথিবীর মানুষদেরকে আপনার নিজের দিকে ইশারা করে জানাইয়া দেন, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি রাসূলকে আগে ভালোবাসে। আমরা নবীকে দেখি নাই, নবীর রেখে যাওয়া কোরআনটা পেয়েছি। আমরা নবীকে দেখি নাই, কিন্তু বিশ্ব নবী যেই কোরআনের বাণী প্রচার করতেন, আলেমগুলো কোরআনের বাণী প্রচার করে, বলেন সুবহানাল্লাহ। নবীরা যখন ওয়াজ করতেন, সঙ্গেই নবীরা কথা বলতেন, সেই সঙ্গে আমার আল্লাহর কথার সঙ্গে, আমার নবীদের কথার সঙ্গে আমার আল্লাহর কুদরতি জবান যোগ হয়ে যাইতেন, বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা যখন ওয়াজ করতেন, বিশ্ব নবীদের কথা সাহাবীদের কথার সঙ্গে যোগ হয়ে যাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করবেন শোনারা, স্বয়ং নবীরা যখন ওয়াজ করতেন, স্বয়ং আল্লাহর কুদরতি জবান সেই জবানে যোগ হয়ে যাইতেন। সাহাবীরা যখন ওয়াজ করতেন, সেই সময় নবীদের কথা সাহাবীদের কথার সঙ্গে যোগ হয়ে যাইতেন, বলেন সুবহানাল্লাহ। এই যুগে নবী নাই, নবীর সাহাবীরাও নাই, নবীর ওয়ারিস আছে। কথা বলেন আছে কিনা? নবীর ওয়ারিস কারা? নবীর ওয়ারিস কারা? আলেমরা। আলেমরা ওয়াজ করবেন, স্বয়ং আলেমদের জবানের সাথে বিশ্ব নবীদের কথা থাকবে, জবান থাকবে। কথা বলেন সুবহানাল্লাহ। কষ্ট পেয়েছেন? কথা বলেন, কষ্ট পেয়েছেন? আলেমরা কার কথা বলে? কথা বলেন। আলেমরা কার কথা বলে? আল্লাহর কথা বলে। আলেমরা কোরআনের কথা বলে, আলেমরা নবীর কথা বলে, আলেমরা নামাজ পড়তে বলে, আলেমরা কোরআনের আইন মানতে বলে, আলেমরা সুদ খাইতে নিষেধ করে। তুমি সুদ খাইলে জাহান্নামে যাবা, তাই আলেমরা তোমাদের সুদ খাইতে নিষেধ করে। তুমি ঘুষ খাইলে জাহান্নামে যাবা, তাই আলেমরা ঘুষ খাইতে নিষেধ করে, তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কথা বলে। আমরা নবীদের সন্তান। আমরা কাদের সন্তান? আমরা নবীদের সন্তান। আমরা সবাই মুসলমান। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর জমিনে যারা আল্লাহর কোরআন নিজে মানছে, অন্যকে মানার জন্য তাগিদ দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, তারাই আল্লাহর জমিনে উত্তম কাজ করে। এই কথা আমার আল্লাহর কথা। কথা বলেন সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই আয়াতকে দুনিয়ার কারোর বাপদাদা তৈরি করেছে? কথা বলেন। এই আয়াত কি বংশ খুঁজলে পাওয়া যায়? মার্কেট খুঁজলে পাওয়া যায়? এই আয়াতটা খুঁজতে হলে আল্লাহর কোরআন খুলে দেখতে হয়। কথা বলেন সুবহানাল্লাহ। যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও।
যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও আল্লাহর কথা মনে হলে মা বাবা ভুলে যাবে স্বামী সন্তানই ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা ঠিক মতো পড়িলে কোরআন তোমার গ্রামবাসী ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না দেশবাসী ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা ঠিক মতো পড়িলে কোরআন যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও আল্লাহর কথা মনে হলে কথা বলেন সুবহানাল্লাহ যত্ন করে কোরআন নাযিল করেছেন কে আল্লাহ আমরা রত্ন করে রাখব কোরআন হলো আমাদের রত্ন কোরআন হলো আমাদের রত্ন এই কোরআন যার জীবনে শুনেছি হ্যাঁ কানে চলে আসে আওয়াজ বসেন খেয়াল করেন আমি বলেছি আমাদের জীবন কয়টা একটা আমাদের জীবন বড় না কোরআন বড় জীবন বড় না কোরআন বড় অসরার মামুনটা খেয়াল করেন এই কোরআন নাযিল করেছেন আল্লাহ গ্রহণ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দুনিয়ায় নাই আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমার নবী উম্মতের জন্য কোরআন রেখে গেছেন বলেন সুবহানাল্লাহ নবী দুনিয়ায় নাই নবীর রেখে যাওয়া কিতাবটা আছে জিবরাইল বিশ্বনবীর ঘরে প্রবেশ করলেন নবীজির পিঠের নিচে বিছানাটা হলো খেজুরের পাতার চাটাই মাথার নিচের বালিশটা হলো পাথরের বালিশ বিশ্বনবীর পেটে 3খানা পাথর বাঁধা তার কারণ জিবরাইল বুঝতে পারেছে আমার নবী আজ 3 দিনকের ক্ষুধার্ত কয় দিনকের ক্ষুধার্ত পাবনা মোলাডোলের মা বোনরা কেউ একদিন না খেয়ে থাকেন না কি বলেন নবীজি পাথরের বালিশে মাথা দিয়া চোখ বন্ধ করে আছেন জিবরাইল কয় আল্লাহ আপনার বন্ধুর পিঠের নিচেই খেজুরের পাতার চাটাই কত কষ্ট করে দুজাহানের বাদশা নবী শুয়ে আছেন আল্লাহ কয় ও জিবরাইল আমার বন্ধু কেন খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে আছে বন্ধুর কাছে জিজ্ঞাসা করো জিবরাইল বলছেন আল্লাহ শুধু কি খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে আছে মাথার নিচের বালিশটাও পাথরের বালিশ ও আল্লাহ আপনার বন্ধুর পেটে 3খানা পাথর বাঁধা আল্লাহ বলেছেন আমার বন্ধু আজ 3 দিনকের ক্ষুধার্ত সুবহানাল্লাহ বলেন আমার বন্ধু আজ 3 দিনকের ক্ষুধার্ত 3 দিন খাবার খায় না আল্লাহ বলেছেন জিবরাইল রে আমার বন্ধুর মাথার নিচে কেন পাথরের বালিশ পিঠের নিচে কেন খেজুরের পাতার চাটাই আমার বন্ধু কেন আজ 3টা দিন খাবার খায় না অনাহারে আছে আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করো ও জিবরাইল কেন আমার বন্ধু এত কষ্ট করে আছে জিবরাইল বলেছেন আল্লাহ আপনার বন্ধু তো ঘুমিয়ে আছে আপনার ঘুমের বন্ধুকে আমি কেমন করে ডাক দিব আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুর চক্ষু ঘুমাই রে আমার বন্ধুর অন্তর ঘুমাই না হে জিবরাইল আমার বন্ধু চোখ বন্ধ করে আছে আমার বন্ধুর অন্তরটা কাঁদতেছেন আমি আল্লাহই ভালো জানি আমার বন্ধুর অন্তরটা কান্দে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আমার দয়ারে নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে বলেন থাকতো যদি আমার পাখা থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে
চাঁদের গায়ে দাগি রয়েছে সূর্য তাপে ভরা আমার দয়ার নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা সুবহানাল্লাহ বলেন।